করে তার বিটকেছে তার আলমারিতে কত কাপড় আছে সে নিজেও জানে না। আছে না? একটা মাসালা শুনে রাখবেন পর্দা মা বোনেরা, যে কাপড় আপনার 1 বছরের ভিতরে একবারও আপনি পরিধান করেন না, ওই কাপড় যাকাত আদায় করতে হবে, অন্যথা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যে নারীরা এমন পোশাক আছে যে বছরে একবার ব্যবহার করা হয় না, বছরে একবার করা হয় না, যে ঘরের মধ্যে ফান্ডি বাতিল আছে ডেক ডেকসি, যে ডেক ডেকসি বছরে একবার ব্যবহার করা হয় না, ওই ডেক ডেকসিরও যাকাত দিতে হবে। যে কাপড় বছরে একবার ব্যবহার করা হয় না, ওই কাপড়ও যাকাত দিতে হবে। যে সাবান বছরে একবার ব্যবহার করা হয় না, ওই সাবানের যাকাত দিতে হবে, অন্যথা কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। বলি নাউজুবিল্লাহ। অধিকাংশ নারীরা এটা জানে না। তবে হ্যাঁ, আপনার যত পোশাকে থাকুক না কেন, যত ডেকডেক্সি থাকুক না কেন, যত অলঙ্কারে থাকুক না কেন, যদি 1 বছরের ভিতরে একবার ব্যবহার করে তখন আর যাকাত লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছরের ভিতরে যদি আমার সন্দুকে, আমার আলমারিতে, আমার সুকেসে যে কাপড় আছে, পুরুষ হোক অথবা নারী হোক, যে কাপড়টা 1 বছরের ভিতরে একবারও পাওয়া হয় না, ওই কাপড়ের যাকাত আসবে। আর যদি 1 বছরের ভিতরে একবারও ব্যবহার করা হয় না নিয়ে, তখন তার যাকাত আসবে না, অন্যথা ব্যবহার না করে যাকাত আসবে। এই জন্য নারীর উপর যাকাত ফরজ হয়, পুরুষের উপর যাকাত ফরজ হয়। যদি মনে করেন হুজুর টাকা আমার, সম্পদ আমার, আমি যাকাত দিব না তো কি হবে? কি হবে তো আল্লাহ রাব্বুল আলামিন এই তো বলে দিয়েছে কি হবে, আমি বলি না। এবার যাকাত আমার সম্পদ, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, এত কষ্ট করে আমি লালন পালন করলাম, এত কষ্ট করে সম্পত্তি জমা করলাম, এই সম্পত্তি আমি দিতে খরচা ছিঁড়ে যায়, এটা তো ছিঁড়ে কথা। যেহেতু সম্পদ চলে যায়, এই জন্য মানুষ নামাজ পড়তে যদিও রাজি হয়, মানুষ রোজা রাখতে যদিও রাজি হয়, মানুষ হজ করতে যদিও রাজি হয়, অধিকাংশ মুসলমানের সন্তান যাকাতটা দিতে রাজি হয় না। এবার যদি বলেন আমার সম্পত্তি আমি দিব না, তবে কি হবে? আল্লাহ পাক বলে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দেব। বলি নাউযুবিল্লাহ। কিভাবে আযাব দেবে? আযাবের ধরনটা আল্লাহ পাক বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকলিজুন। আযাবের ধরন বলে দিয়েছে আল্লাহ পাক যে কি হবে? তোমার সম্পত্তি তুমি দিবা, তুমি অর্জন করছো, তোমার বিদেশে ছেলেকে ভাড়ায় অর্জন করছো, তুমি ব্যবসা বাণিজ্য করে অর্জন করছো, তুমি সম্পত্তি দিয়ে অর্জন করছো, তুমি এই সম্পত্তি থেকে দান করবে না, তবে কি হবে? শুনলে তো ইন্না আযাবি লাশাদীদ, আযাব দিব। আযাবটা কি? আযাবের ধরন আল্লাহ পাক বলে দিলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকলিজুন। আল্লাহ পাক ধরন বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ পাক ধরন বলে দিয়েছেন, যদি তুমি যাকাত আদায় না করো, তোমার সম্পত্তি যদি তুমি মনে করো এই সম্পত্তি নিয়ে কবরে যাইতে পারবা না, 1 ঘন্টা জায়গা কবরে দিতে পারবা না, 1 লক্ষ টাকা কবরে দিতে পারবা না, 2 ভরি 3 ভরি স্বর্ণ কবরে দিতে পারবা না, 1টা দাম কবরে দিতে পারবা না, 1 জোড়া জুতাও কবরে দিতে পারবা না, 1টা মাথাও কবর দিতে পারবা না, 1টা জামাও কবর দিতে পারবা না, 1টা লুঙ্গিও কবর দিতে পারবা না। 3.5 হাত মাটি নিবা, আরে 3.5 হাত মাটির মধ্যে শুধু তোমার একমাত্র কেবলমাত্র 1.5 কাপড় যাবে, আর কোন সম্পদ তোমার যাবে না, সব দুনিয়ায় রেখে যেতে হবে। ঠিক না বেঠিক? সব দুনিয়া রেখে যেতে হবে। কোন কিছু আমরা সঙ্গে নিতে পারবো না। এই সম্পত্তি অর্জন করলাম, এই সম্পত্তি কামাই করলাম, আমার শরীরটাকে জাহান্নামে বানাইলাম। আল্লাহর হাবিব বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণ করে, হারাম ভক্ষণকারীর শরীর কিয়ামতে জাহান্নামে জ্বালাবে। এই শরীর যদিও আপনার শরীরের মধ্যে নামাজ থাকে, যদিও আপনার শরীরের মধ্যে রোজা রাখে, যদিও আপনার শরীরের মধ্যে জিকির থাকে, যদিও আপনার শরীরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকে, যদিও আপনার শরীরের মধ্যে আল্লাহর ইবাদত থাকে, যদিও আপনার শরীরের মধ্যে আপনার কুরবানি থাকে, যদিও আপনার
শরীরের মধ্যে আপনার জিকির থাকে, যদি আপনার শরীরের মধ্যে কালিমা থাকে, যদি আপনার শরীরের মধ্যে হজ থাকে, যদি আপনার শরীরের মধ্যে যাকাত থাকে, যদি আপনার শরীরের মধ্যে আমল থাকে, যদি আপনার শরীরের মধ্যে তাহাজ্জুদ থাকে, যদি আপনার শরীরের মধ্যে আওয়াবিন থাকে, যদি আপনার শরীরের মধ্যে শাস্তি নামাজ থাকে, যদি আপনার শরীরের মধ্যে ইবাদত থাকে, ইবাদত থাকার পরও আল্লাহর হাবিব বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুজিয়াবিন হারাম, হারাম ভক্ষণকারী জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। তাহলে ইবাদতের লাভ হলো কি? যত ইবাদত করলাম, কমান্নু আমিরু নুনাকিসু, এই যে 60-70 বছর ইবাদত করলাম, সব ইবাদত আমার বিফলে গেল, সব ইবাদত বিফলে গেল। কোনো মতো আমার কাছে আসলো না। ওই সময় বলবেন হায় হতাশা, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, আমি কেন আল্লাহর ইবাদত করলাম না, কেন আমি যাকাতটা দিলাম না, আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠাও, আমি আল্লাহ তোমার নামে কসমকারী বলি, আমি আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠাও, আমাকে যদি তুমি 40 টাকা দাও, আল্লাহর কসমকারী বলি তোমার নামে, আমি 1 টাকা তোমার রাস্তায় দিব, যদি আমাকে 80 টাকা দাও, আমি তোমার রাস্তায় 2 টাকা